আজকের আমার এই রেসিপি দেখে আপনারা হয়তো অনেক বেশি অবাক হয়ে যাবেন। আর অবাক হবেন কেন, আর ভিডিওর সাথে থাকলেই দেখতে পারবেন যে আজকে আমি এই মাছের টুকরোটাকে কি করেছি। প্রথমে তো এভাবে আমি বাজার থেকেই মাছ কিনে এনেছি, কিন্তু এভাবে আর মাছগুলোকে রাখিনি। অবশ্যই এই মাছগুলোকে একেবারে লম্বা লম্বা করে, লাইক ফিশ ফিঙ্গার যেটাকে বলে, তো এইভাবে মানে জাস্ট লম্বা করে কেটে রেখেছি। এরপরে আমি দিয়ে দিয়েছি ফিশ সস, সয়া সস আর হলুদ ছাড়া প্রথমবার এই মাছটাকে বানাচ্ছি। আর এরপরে এই মাছটাকে খেয়ে বুঝবেন যে এত মজাদার হয়েছে যদি আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করেন। তো এদিকে আমি একটু আদা বাটা দিয়ে নিয়েছি, ফিশ সস, সয়া সস, একটু লবণের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু ফিশ সস এবং সয়া সস দুটাই বেশি কিন্তু লবণের জিনিস। এরপরে যে জিনিসটা দিয়েছি রসুন বাটা। অবশ্যই মাছের ক্ষেত্রে কিন্তু রসুন বাটাটা বেশি পরিমাণে দেওয়া লাগে, এটা সবাই কম বেশি আমরা জানি যে রসুন বাটা মাছের ক্ষেত্রে একটু বেশি প্রয়োজনের তুলনায় ব্যবহার হয়। এরপরে আমি দিয়ে নিয়েছি গোলমরিচ। আর আমার বাসায় যেহেতু বাচ্চারা খায়, সেহেতু আমাকে মরিচের পরিমাণটাও কিন্তু মাথায় রাখতে হচ্ছিল, এই জন্য আমি লাল মরিচটা ব্যবহার করেছি, বাট খুব সামান্য পরিমাণে। এরপরে সবগুলো উপকরণ ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছিলাম, এবং এই মাছগুলোকে কিন্তু ভালো মতন ম্যারিনেট করে, অর্থাৎ মাখিয়ে তারপর ম্যারিনেট করে বেশ খানিকটা সময়, অর্থাৎ আধা ঘন্টার মতন ফ্রিজে রেখে দিতে হবে, অবশ্যই বাইরে রাখা যাবে না। এরপরে একটা পাত্রের মধ্যে আমি ডিম ভেঙে নিয়েছি, এবং একটা না দুটো ডিম আমি নিয়েছি। প্রথমে ডিমটা আমি ভেঙেই রেখে দিয়েছিলাম, এরপরে আমি এক এক করে আটা দিয়ে নিচ্ছিলাম, কারণ আমি বোঝার চেষ্টা করছিলাম যে আটা বলতে ময়দার গুঁড়া বা কর্নফ্লাওয়ার যেটাই দেই না কেন, আমি এখানে ময়দার গুঁড়াটা ইউজ করেছি। আর চাইলে কর্নফ্লাওয়ার এবং ময়দা দুইটাই ইউজ করা যায়, তো আমি এখানে দুইটাই ইউজ করেছি। এখন কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। ময়দা এবং কর্নফ্লাওয়ার দুটা দিলে সবথেকে বেশি যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে ক্রিসপিটা অনেক পারফেক্ট এবং সুন্দর হয়। এরপরে এখানে আমি আবার গোলমরিচের গুঁড়ো আর লবণ দিব, কারণ লবণ না দিলে এই আটার যে বারবার আমি ভুল করে আটাই বলে ফেলছি, কিন্তু এটার হচ্ছে গিয়ে যে আবরণটা, সেটা কিন্তু আমরা আসলে নর্মালি রুটি বানাই আটা দিয়ে, তো আমার বারবার এটাই চলে আসছে। যাই হোক, এটা স্কিপ করবেন। তো এখানে আমি লবণ দিয়ে নিয়েছি, তো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো মতন মাখিয়ে ফেলছি। আর আসলে আজকে এই রেসিপিটা শেয়ার করেছি আমি, মানে সবসময়ই আমার অনেক রান্নার রেসিপি শেয়ার করতাম, তো সবাই বারবার করে বলে যে আমি আবার রান্নার রেসিপি কেন শেয়ার করি না। আসলে অনেক ব্যস্ত থাকি, আর যে কোনো একটা রেসিপি শেয়ার করতে গেলে অনেক হাতে সময় নিয়ে ভিডিও করতে হয়, দেন অনেক কিছু মেনটেন করতে হয়, তো যেগুলো কিনা করা সম্ভব হয় না। কিন্তু ইনশাল্লাহ ভাবছি আপনারা যদি সাপোর্ট করেন বা আপনারা যদি চান যে হ্যাঁ আমি রান্নার ভিডিও শেয়ার করি, তাহলে অবশ্যই আমার রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি অলরেডি আরেকটা ডিম ভেঙে নিয়েছি, তারপরও ডোটা কিন্তু আরেকটু পাতলা হতে হবে যেন মাছের সাথে ভালো মতন ডুবে যায়, তো এই জন্য আমি একটু পাতলা করে নিয়েছি। এদিকে আমি ব্রেড ক্যাম্প করে নিয়েছিলাম আগে থেকেই, আমার বাসার মধ্যে ব্রেড ক্যাম্প করা আছে। এটা কিন্তু বাজারের কেনা ব্রেড ক্যাম্প না, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বাসায় কষ্ট করে হলেও তৈরি করে নিতে হবে। আদারওয়াইজ এখানে শুধুমাত্র একটু যে ডুবো তেলে যেটা বানিয়েছিলাম যে ডোটা, সেটার মধ্যে ডুবিয়ে ভাজলেও হবে, কিন্তু সেভাবে ক্রিস্পি হবে না। আর আমরা কিন্তু এই মাছ ফ্রাইটা দেখা গিয়েছে আমি দামের রেস্টুরেন্টগুলোতেও খেয়ে থাকি, এবং দেখা যায় বিয়েবাড়ির মধ্যেও আজকাল এই ফিশ ফ্রাইটা দিয়ে থাকে। তো এই ফিশ ফ্রাইটা আমরা অনেকেরই মনে আসে যে আচ্ছা কীভাবে এত মজার বানায়, কিন্তু এখানে যে সিক্রেট জিনিসটা হচ্ছে, এটা কিন্তু এই ব্রেড ক্যাম্পটা, এই ব্রেড ক্যাম্পটার কারণে মাছগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি এবং মজাদার হয়। আর এই ব্রেড ক্যাম্পটা চাইলে কোনো টোস্ট বিস্কিট বা পাউরুটির যে আমরা হচ্ছে গিয়ে যে কোনাগুলো থাকে, চার কোনা, সেই কোনাগুলো নেব। সেই কোনাগুলো ছাড়া আমরা পুরো পাউরুটিটাকে নিব না, জাস্ট কোনাগুলোকে নিলে হবে কি ক্রিস্পির পরিমাণটা ভালো হয়। তো এইখানে আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে নিচ্ছিলাম, এবং মাছের কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে, এবং ডিপ একটা ফ্রাই যে কালারটা, সেই কালারটাই কিন্তু চলে আসছে। তো এখানে মাছগুলো কিন্তু আমি একদম ভাজা ভাজা করার জন্য আরেকটু সময় ওয়েট করছিলাম, যেহেতু এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আরেক পিঠের অপেক্ষা। দেন সবগুলো মাছ, সবগুলো বলতে আমি জাস্ট 4টা মাছ আগেই গরম গরম ভেজে রেখেছিলাম, তো এই 4টা মাছই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আর
সবথেকে বড় কথা, এই মাছটা কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে এবং গরম ভাতের সাথে খেলে আরও মজা লাগবে। আর এরকম কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ যদি ভাতের মধ্যে থাকে তাহলে তো ভাতের মজাটা বা টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? আর আপনারা যদি আমার রান্নার রেসিপি চান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, তাহলে আমি অবশ্যই ইন্সপায়ার হব রান্নার ভিডিও শেয়ার করব।